আমরা জৈন ধর্ম এবং দর্শন চর্চা করছি এবং এখন আমাদের চর্চার বিষয় জৈন কালচক্র। তো আগের ভিডিওতে উৎসর্পিণী কালের প্রথম এবং দ্বিতীয় আরা অর্থাৎ দুসমা এবং দুসমা এই দুটো আরা আমরা চর্চা করেছি। তো আজকে দ্বিতীয় আরাটা একটু সংক্ষেপে পুনরায় মনে করে নেব এবং তৃতীয় আরা অর্থাৎ যেটা দুসমা সুষমা সেই আরা সম্বন্ধে একটু বিস্তারে চর্চা করব। এখন আমরা দেখতে পাচ্ছি অবসর্পিণী কালের যে পঞ্চম আরা সেটা ছিল দুসমা এবং সেই দুসমা কালটা আবার উৎসর্পিণী চক্রার্ধে দ্বিতীয় কাল এবং এই সময়টা দুঃখের কাল। এখানে এই দুসমা আরার ব্যাপ্তি এর আগের আরার মতোই ঠিক 21,000 বছর। যেমনটা বলছিলাম যে 21,000 বছর আমাদের হিসেবে এটা অনেক দীর্ঘ সময়, কিন্তু কালচক্রের হিসেবে এই 21 বছর সময়টা নিতান্তই কম। কারণ এর পরবর্তী যে আরাগুলো আমরা দেখতে পাবো তাদের ব্যাপ্তি অনেক বিশাল। এই দুসমা আরার সূচনাটা হয় শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ তিথিতে। এর ঠিক আগেটায় দুসমা আরা শেষ হচ্ছে, আর শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ তিথিতে আমাদের দুসমা আরা অর্থাৎ উৎসর্পিণীর দ্বিতীয় আরা শুরু হচ্ছে। এই আরা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই 5 রকমের বৃষ্টি সম্পূর্ণ ভরতক্ষেত্র জুড়ে হয়। এই 5 রকম বৃষ্টি কি না, প্রথম বৃষ্টি হচ্ছে যে পুষ্কর সম্বর্তক নামক মেঘ প্রচণ্ড বৃষ্টি ঘটায়। আকাশ তো ঘন ঘটায়, চারিদিকে আচ্ছাদিত হয়ে যায়, আর এই যে পুষ্কর সংবর্তক মেঘের দ্বারা যে বৃষ্টিটা হয় এটা কোনো রকম বিরতি বা বিরাম ছাড়াই লাগাতার 7 দিন ধরে হতে থাকে। এর ফলে যেটা হয়, পৃথিবী যেটা প্রচণ্ড গরম হয়েছিল, জীবের বসবাসের বা জীবের অস্তিত্বের পক্ষে অনুপযোগী হয়ে পড়েছিল, এই 7 দিন লাগাতার বৃষ্টির ফলে পৃথিবীর উষ্ণতাটা কমে আসে। ঠিক এর পরের 7 দিন কিন্তু আর কোনো বৃষ্টি হয় না। তাহলে প্রথম সপ্তাহে পুষ্কর সম্বর্তক মেঘ 7 দিন ধরে বৃষ্টি ঘটায়, পৃথিবী ঠান্ডা হয়, পরের 7 দিন বন্ধ থাকে। তারপরে তৃতীয় সপ্তাহে ক্ষীর নামক মেঘ সে দুগ্ধ বৃষ্টি করে। এটা তৃতীয় সপ্তাহে হয়। তার ফলে পৃথিবীর সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যায়। এর পরের 7 দিন আবার বৃষ্টি বন্ধ থাকে। তারপর তৃতীয় প্রকারের মেঘ, যার নাম ঘৃত, সে ঘি বর্ষণ শুরু করে। এটা পঞ্চম সপ্তাহে হচ্ছে। এর ফলে কি হয়, সারা পৃথিবীতে মাটির মধ্যে স্নিগ্ধতা এসে যায়। এরপর আর বন্ধ হয় না বৃষ্টিটা। এই ঘৃত মেঘের বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অমৃত নামক মেঘ অমৃত ধারায় বৃষ্টি ঘটায়। এর ফলে যেটা হয়, এই অমৃতের স্পর্শে
24 প্রকারের ধান এবং অন্যান্য সমস্ত গাছপালার অঙ্কুর যারা এতদিন নিষ্ক্রিয় অবস্থায় পৃথিবীর গভীরে ছিল, তারা অঙ্কুরিত হয়ে মাটি ফুঁড়ে বেরোয়। এটা ষষ্ঠ সপ্তাহে হলো। সপ্তম সপ্তাহে ইক্ষু নামক মেঘ ইক্ষু রসের বৃষ্টি ঘটায়। তার ফলে গাছপালার মধ্যে ওই যে আগের দিন বলেছিলাম পঞ্চরসের সঞ্চার হয়। তাহলে মোট আমাদের 5 সপ্তাহ বৃষ্টি হচ্ছে, আর 2 সপ্তাহ বৃষ্টি বন্ধ থাকছে। প্রথম সপ্তাহে পুষ্কর সংবর্তক মেঘ 7 দিন বৃষ্টি ঘটাচ্ছে, দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বন্ধ থাকছে, তৃতীয় সপ্তাহে ক্ষীর নামক মেঘের দ্বারা বৃষ্টি হচ্ছে, চতুর্থ সপ্তাহে বৃষ্টি বন্ধ থাকছে, পঞ্চম সপ্তাহে ঘৃত নামক মেঘ বৃষ্টি ঘটাচ্ছে, ষষ্ঠ সপ্তাহে অমৃত নামক মেঘ বৃষ্টি ঘটাচ্ছে এবং সপ্তম সপ্তাহে ইক্ষু নামক মেঘ বৃষ্টি ঘটাচ্ছে। তাহলে মোট এই সময়কালটা হচ্ছে 7 সপ্তাহ, মানে 49 দিন। এই শুরুটা হয়েছে আমাদের দুসমা আরার, সেটা হয়েছে শ্রাবণ কৃষ্ণা প্রতিপদার দিন। আর তারপরে 49 দিন পেরোলে পরে আমরা দেখতে পাব সেই সময় হচ্ছে ভাদ্র মাসের শুক্লা পঞ্চমীর দিন। তো ঠিক আছে, এখন আমরা চট করে আরেকবার মনে করে নিই দুসমা আরার মূল বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা কি জিনিস দেখতে পাই। প্রথম কথা হচ্ছে মানুষের মধ্যে প্রচণ্ড দুঃখ যন্ত্রণা মানুষের জীবনে আসে। রোগ ব্যাধি এবং প্রাকৃতিক দুর্যোগের দ্বারা মানুষ কষ্ট পায়। এখানে প্রচুর দুঃখ যন্ত্রণা কথাটা বলছি, কিন্তু এর সঙ্গে মনে রাখতে হবে এখানে যে শিরোনামটা দিয়েছি চরম দুর্ভোগ, এটাকে চরম বলা যাবে না, কারণ এর আগের আরাটায় চরমতম দুর্ভোগ মানুষকে ভোগ করতে হয়েছে, সেই সাপেক্ষে এটা চরম। মানে দুসমা আরায় যে কষ্টটা ভোগ করতে হয়েছে সেই তুলনায় এই আরায় মানুষের কষ্টটা কম, কিন্তু তবুও মানে এত বিশাল বলার নয়। এই আরাতেই তো আমরা আছি এখন, আমরা অবসর্পিণীর পঞ্চম আরায় আছি, আর এখানে চর্চা হচ্ছে উৎসর্পিণীর দ্বিতীয় আরা। অবসর্পিণীর পঞ্চম আরাটা যা, আর উৎসর্পিণীর দ্বিতীয় আরাটাও তাই। ফলে আমরা আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের পারিপার্শ্বিক ক্ষেত্রের দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কত দুঃখ যন্ত্রণা ভোগ করছে। প্রাকৃতিক দুর্যোগ বলে কয়ে আসে না, কিন্তু প্রায়ই লাগাতার প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকছে। আর রোগ ব্যাধির এমনই অবস্থা, একটা রোগের যখন চিকিৎসা আবিষ্কার হচ্ছে তখন নূতন আবার একটা রোগ এসে যাচ্ছে। তো এই ভোগটা আমাদেরকে করতে হবে, কারণ কি এটা এই আরার বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্বল্প আয়ুকাল। আমাদের আয়ু, মানুষের আয়ু সাধারণভাবে সর্বোচ্চ আয়ু 100 বছর হতে পারে, এর কমও হতে পারে। এটা কিন্তু আমাদের শাস্ত্রে কথিত। এরপর দেখা যায় কি অনেকেই 110 বছর 115 বছর বাঁচে, এবং অনেকে বলেন যে হিমালয়ে নাকি এমন সাধু আছেন যারা কারো কারো নাকি 1000 বছর বয়স। সত্য মিথ্যা যাচাই করার কোনো প্রয়োজন নেই। যে ঘটনাগুলোর কথা শুনতে পাওয়া যায় বিশ্বের কোটি কোটি মানুষের তুলনায় তাদের সংখ্যাটা নিতান্তই নগণ্য, কাজেই সেটাকে ব্যতিক্রম হিসেবেই ধরতে হবে এবং ব্যতিক্রম নিয়মকেই প্রতিষ্ঠা দেয়। তাহলে মানুষের আয়ুকাল কিন্তু অনেক কমে গেল। 3 নম্বর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা।
এটা হচ্ছে, এখানে লেখা রয়েছে পূর্ববর্তী যুগের তুলনায় মানুষ আকারে ক্ষুদ্র, দুর্বল এবং হীন হয়। এটা অবসর্পিণীর পঞ্চম আরার সাপেক্ষে কথাটা বলা হয়েছে, কিন্তু আমরা পড়ছি উৎসর্পিণীর দ্বিতীয় আরা, অর্থাৎ প্রথম আরাটা আরও খারাপ আরা ছিল। এখানে হচ্ছে এর অর্থটা এভাবেই করতে হবে যে এর পরে যে যুগ আসছে এ তো সবে দ্বিতীয় আরা, আরও চারটে যে আরা রয়েছে তার তুলনায়, মানে পরবর্তী চারটে আরার তুলনায় মানুষ আকারে অনেক ক্ষুদ্র হয়, শক্তি অনেক কম থাকে এবং বিভিন্ন দিক থেকে তারা হীন হয়। নৈতিক এবং আধ্যাত্মিক যে ক্ষয়, নৈতিক এবং আধ্যাত্মিক যে পতন, সেটা কিন্তু এই আরায় দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ধর্মের নামে হানাহানি। তো ধর্মের নামে যদি হানাহানি হয়, ধর্মের নামে যদি মানুষ মানুষকে হত্যা করে, ধর্মের নামে যদি মানুষ মানুষকে আঘাত করে, ধর্মের নামে যদি মানুষ মানুষকে ঘৃণা করে, সেটা কখনো ধর্ম হতে পারে না। অথচ এটাই ধর্ম হিসেবে আমাদের বাজারে প্রচলিত আছে। ফলে ধর্মের যে হানি হচ্ছে, ধর্ম যে তার প্রকৃত স্বরূপটা ভুলে গেছে, এটা কিন্তু প্রমাণিত। আর নীতি নৈতিকতার ধার আমরা কতটুকু ধারি, এটা আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে বিচার করলেই আমরা বুঝতে পারব। জৈন হতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মান, মায়া, ক্রোধ এবং লোভ, চারটেকে জয় করতে হবে। তো আমরা যারা সংসারী মানুষ, আমাদের পক্ষে চারটেকে জয় করা সম্ভব নয়, কিন্তু চারটেকে কমানো সম্ভব। আমরা কিন্তু এই চারটের একটাকেও কমাই না, অথচ নিজেদেরকে জৈন হিসেবে পরিচয় দিই। গড়পড়তা যদি আমার সম্প্রদায়ের কথা আমি ভাবি, একই জিনিস অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রেও একই জিনিস ঘটছে। হিন্দুদের ক্ষেত্রে বলা আছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ এবং মাৎসর্য, এই ছটা হচ্ছে আমাদের রিপু, ছটা শত্রু। তাহলে শত্রু থেকে সবসময় দূরে থাকা দরকার। এটা কমন সেন্স বলে, সাধারণ আমাদের যে পারসেপশন সেই অনুযায়ী শত্রু থেকে দূরে থাকা দরকার। অথচ আমরা আমাদের মনের মধ্যে কামকে, ক্রোধকে, লোভকে, সব কিছুকে বাড়তে দিচ্ছি, আমরা পোষণ করছি। স্বাভাবিকভাবেই ধর্মের তো হানি হচ্ছেই। আর নৈতিকতার আজকে আর কেউ, এই যুগে খুব কম মানুষই নৈতিকতার ধারেন। আমাদের মধ্যে লোভ প্রবল হয়ে উঠছে। আমার চাকরিতে যতই টাকা দিক আমার পেট ভরবে না, আমাকে দ্বিতীয় একটা ইনকাম করতে হবে, এটা আছে, এখন দেখতে পাওয়া যায়। এবং টাকা রোজগারের জন্য সৎ এবং অসৎ কোনো পথই অধিকাংশ মানুষ ছাড়তে চায় না। আর লোভ বাড়লেই হিংসা বাড়বে, আর লোভ হিংসার সঙ্গী হচ্ছে অসততা। সৎভাবে মানুষের যে তৃপ্তি চাহিদা এটা পূরণ হয়, এটা বিশ্বাস করি না। কারণ আমাদের চাহিদাটা তো এখন সীমাহীন। সঙ্গত কারণেই এই আড়ায় লোভ, হিংসা এবং অসততা এটা প্রবল হয়ে ওঠে। আর কি হয়, প্রাকৃতিক সম্পদের ঘাটতি ঘটে। এই আড়াতে খাদ্য, জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম পাই আমরা। আর যেটুকুও পাই সেটুকুও দূষিত হিসেবেই পাই। আজকে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকার বিভিন্ন দেশে তারা খাদ্যাভাবে ভুগছে। ইউনাইটেড নেশনস বা অন্যান্য কিছু উন্নত দেশের সহযোগিতায় তারা বেঁচে আছে। এরকম অনেকগুলো জায়গা
দেখতে পাওয়া যায়। আমাদের যে দেশ, এই দেশেই যে প্রত্যেকটি মানুষ খেতে পায় পেট ভরে দুবেলা, এটা আমরা দাবি করতে পারি না। তার অর্থ হচ্ছে এটাই যে মানুষের যে পরিমাণ খাদ্যের প্রয়োজন সেই তুলনায় খাদ্য নেই। দ্বিতীয়ত জল। আজকে এখন যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই দেখতে পাই যে জলের বোতল দেয়া হচ্ছে, মানে জল কিনতে হচ্ছে। জল তো একটা ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ, জল কিনতে কেন হবে? কিন্তু ওই যে বললাম যে জল দূষিত হয়ে যাচ্ছে। আজকে পশ্চিমবাংলার 36-38% মানুষ আর্সেনিক ঘটিত জল তাদেরকে খেতে হয়, এবং আর্সেনিক দূষণের ফলে তারা বিভিন্ন রোগ ব্যাধির শিকার হয়। টিউবওয়েল বসালে পরে 5 বছরের মধ্যে সেই টিউবওয়েল খারাপ হয়ে যায়, এবং সেখান থেকে যে জলটা ওঠে সেটা পানের উপযুক্ত জল নয়। আর অন্যান্য ন্যাচারাল রিসোর্স যেগুলো আমরা, যে পেট্রোল বলি, ডিজেল বলি, কয়লা বলি, জীবাশ্ম জ্বালানি যেগুলো, এগুলোর তো অভাব রয়েছেই, এবং এগুলোর অভাব রয়েছে বলেই আন্তর্জাতিক রাজনীতিতে যাদের দেশে এই সব সম্পদের ভাণ্ডার রয়েছে তারা অনেক বাড়তি সুবিধা ভোগ করে। মানুষে মানুষে বৈষম্য বাড়ে, জাতিতে জাতিতে বৈষম্য বাড়ে। আর কি হয়? এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে বর্ধিত সহিংসতা, অর্থাৎ হিংসা ক্রমশ বেড়ে চলে। সমাজে যুদ্ধ, অপরাধ এবং দুর্নীতির আধিক্য ঘটে। আমরা এগুলো চোখের সামনেই প্রমাণ পাচ্ছি। আমি আগেও বলেছি যে উৎসর্পিনীর যে দ্বিতীয় আরা, সেটা হচ্ছে আমাদের অবসরপিনীর পঞ্চম আরা, এবং আমরা অবসরপিনীর পঞ্চম আরাতে এখন আছি। তাহলে আমরা যদি আমাদের সিচুয়েশনের সঙ্গে রিলেট করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই আরাটা কীরকম হয়। এখন এই তো কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ, এর আগে আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেখেছি, ইরাকের সঙ্গে কুয়েতের যুদ্ধ, তারপরে সেখানে আমেরিকার সঙ্গে ইরাকের যুদ্ধ, এর আগে আমরা দেখেছি আমেরিকার সঙ্গে ভিয়েতনামের যুদ্ধ, এদিকে আফগানিস্তানে দেখেছি, তার আগে দেখেছি বিশ্বযুদ্ধ, তার আগে দুটো বিশ্বযুদ্ধ, তার আগে দেখেছি দুটো ক্রুসেড। এবং আমাদের ভারতবর্ষে তো মানে ইতিহাসটাই যুদ্ধের ইতিহাস। আলেকজান্ডারের ভারত আক্রমণের পর থেকে শুধু যুদ্ধ 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 আর যুদ্ধ। ফলে সমাজে যুদ্ধ, অপরাধ এবং দুর্নীতির যে আধিক্য ঘটছে এটা আমরা বুঝতে পাচ্ছি। আর দুর্নীতির আধিক্য বোঝার সবচাইতে ভালো জায়গা, অনুভব করার সবচাইতে ভালো জায়গা বোধহয় আমার রাজ্য। আমি জানি না অন্যত্র কোথায় কি হয়। আর কি আছে? ধর্মের গ্লানি। ধর্ম সম্পর্কে মানুষের প্রকৃত উপলব্ধি হ্রাস পায়। মানুষ ধর্মের কথা বলে, কিন্তু ধর্মকে উপলব্ধি করতে খুব কম মানুষ পারে। আমরা মানে ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি অনেকেরই ধর্মগ্রন্থ মুখস্থ, অথচ তার নিজের জীবনে তার কোনো প্রতিফলন নেই। অর্থাৎ ধর্ম সম্পর্কে মানুষের উপলব্ধিটাই নেই। এর ফল একটা মারাত্মক হয়, যেটা যে সর্বজ্ঞ জিন প্ররূপিত ধর্মের অনুসারীর সংখ্যা কমে আসে। ঠিক এই কারণেই আজকে ভারতবর্ষে জৈনদের সংখ্যা মানে একেবারে যাকে বলা যায় মাইক্রো মাইনরিটি সম্প্রদায় জৈনরা। এবং জৈনদের মধ্যেও কতজন প্রকৃত অর্থে জৈন, এটাও কিন্তু সন্দেহ আছে। তো যেটা প্রথমে বলছিলাম যে শ্রাবণ কৃষ্ণা প্রতিপদে এই উৎসর্পিনীর দ্বিতীয় আরার সূচনা হয়, তারপর 49 দিন ধরে বৃষ্টি হয়, মাঝে 2 সপ্তাহ বন্ধ থাকে। এই 49 দিন পর ভাদ্রপদ শুক্লা পঞ্চমীর দিনে
ভাদ্র মাসের শুক্লা পঞ্চমীর দিনে পৃথিবী জীবের বসবাসের উপযুক্ত হয়ে ওঠে। তাই সেই দিনটাই আমাদের হিসেবে নববর্ষ ধরা হয় এবং ওই দিন সম্বৎসরী উৎসব পালন করা হয়। এই যে ৪৯ দিন বিভিন্ন রকমের বৃষ্টি হওয়ার ফলে পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে, এদিকে আমাদের মনে রাখতে হবে যে ঠিক এর আগের আরার মানুষেরা, কিছু মানুষ তখনও কিন্তু সেই বৈতাঢ্য পর্বতের গর্তগুলোর মধ্যে, মনে আছে প্রত্যেকটা গর্ত ৩ তলা করে, ওই গর্তগুলোর মধ্যে বসবাস করছে এবং দুসমা আরার প্রকৃতির যে ভয়ঙ্কর প্রতিকূল রূপ, তার আতঙ্ক থেকে তারা তখনও বেরোতে পারেনি, আতঙ্ক কাটাতে পারেনি, তারা বুঝতেই পারেনি যে আরার মধ্যে পরিবর্তন ঘটে গেছে। কিন্তু পৃথিবী যে সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠেছে, পরিবেশ যে জীবজগতের পক্ষে অনুকূল হয়ে উঠেছে, এটা এরা বাইরে বেরোলে বুঝতে পারছে। কিন্তু যখনই বাইরে বেরোচ্ছে একটু, আর গাছের পাতা নড়ে গেলেই, গাছের পাতা নড়লেই তারা আবার ভয়ে ঢুকে যাচ্ছে। অজানা জিনিসকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই। এই গাছের পাতা নড়ার অভিজ্ঞতা এদের কখনো ছিল না, গাছের পাতা নড়তে দেখার অভিজ্ঞতা এদের আগে ছিল না। ফলে গাছের পাতা নড়লেই তারা ভয় পেয়ে যাচ্ছে এবং গর্তে ঢুকে যাচ্ছে। কিন্তু গর্তে ঢুকে গর্তের মধ্যে যে দুর্গন্ধ, তাতে আর টিকতে পারছে না। এতদিন তো সহ্য হয়ে গেছিল, কিন্তু এবার বাইরের পৃথিবীতে যখন পৃথিবী সুগন্ধে ভর্তি হয়ে গেছে, আমরা তো দেখেছি, তো বাইরের পৃথিবীতে যখন এত ভালো পরিবেশ দেখতে পাচ্ছে, তো গুহার দুর্গন্ধটা তখন তাদের কাছে অত্যন্ত অসহনীয় মনে হচ্ছে। এতদিন যেটা সহ্য হয়ে গেছিল, এখন সেটা অসহনীয় মনে হচ্ছে। ফলে গুহার মধ্যে টিকতে না পেরে ওরা আবার বাইরে বেরিয়ে আসছে। আবার বাইরে যখনই গাছের ডালপালা নড়ছে, তখনই আবার ভয়ে পালিয়ে যাচ্ছে। এই করে একবার করে গুহায় পালিয়ে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে। এই করতে করতে আস্তে আস্তে ওদের মনের মধ্যে থেকে ভয়টা কেটে গেল। ভয় কেটে যাওয়ার পর ওরা তখন নির্ভয় হয়ে গাছপালার কাছে আসতে শুরু করলো। গাছপালা তখন ফুলে ফলে ভরা, পাকা ফল মাটিতে পড়ছে। আর পাকা ফল মাটিতে পড়ে থাকতে দেখে তারা কেউ কেউ তুলে নিয়ে খাচ্ছে। খাওয়ার পরে দেখছে এ তো অত্যন্ত সুস্বাদু। ফলে তারা ফলমূল খাওয়া শুরু করলো। এর আগে ওরা কি খেত? এর আগে ওই যে গঙ্গায় যে মাছ জাতীয় প্রাণীগুলোকে ধরত সূর্যোদয়ের সময়, আর সেগুলোকে বালিতে পুঁতে রাখত। সারাদিন সূর্যের প্রচণ্ড তাপে সেগুলো সেদ্ধ হয়ে যেত, আর সেটা নিয়ে তারা খাওয়ার জন্যে বেরোতো সন্ধ্যের সময়। আর সামান্য জিনিস নিয়ে বহু মানুষ কাড়াকাড়ি করত। ফলে অনেকে ওগুলো খেতে পেত, অনেকে হাড় কাঁটা ইত্যাদি অনেককে খেতে হতো। অর্থাৎ এক কথায় মাংসাশী ছিল। কিন্তু এই ফলের স্বাদ পাওয়ার পরে তারা ঠিক করল যে না, আর ওই সব বাজে খাবার আর খাওয়া যাবে না। প্রকৃতি আমাদের জন্যে আহারের ব্যবস্থা করেছে। ফলে সেই দিন থেকে তারা মাংসাহার ছেড়ে দিল। শুধু মাংসাহার ছেড়ে দিল নয়, তারা নিজেরা নিয়ম করল যে এরপর থেকে যে মাংস খাবে তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত কেউ মাড়াবে না। অর্থাৎ আজকের ভাষায় যাকে বলা যেতে পারে সোশ্যাল বয়কট, এই নিয়মটা তারা তৈরি করল। তারপর ধীরে ধীরে সভ্যতা অগ্রগতির পথে এগোতে থাকলো। ধীরে ধীরে জাতি বিভাগ পর্যন্ত হয়ে গেল। আর
আজকে যে ব্যবস্থা আমরা দেখছি সেই ব্যবস্থা ধীরে ধীরে স্থাপিত হয়ে গেল। আগের আরার তুলনায় এই আরায় সমস্ত কিছুর মধ্যে অনন্ত গুণ বৃদ্ধি হলো। সমস্ত কিছুর মধ্যে মানে সমস্ত ভালো কিছুর মধ্যে। তো এই আরা 21 বছর পর্যন্ত চলে এটা শেষ হবে। তারপরে শুরু হবে উৎসর্পিণীকালের তৃতীয় আরা, যেটা হচ্ছে দুসমা সুষমা আরা। আমি আগেই বলছিলাম যে প্রথম এবং দ্বিতীয় আরার সময়কাল 21,000 বছর করে। তো এটা আমাদের চোখে অনেক বিরাট মনে হলেও পরবর্তী যে আরাগুলো আসছে তার তুলনায় এটা কিছুই নয়। এটা বলেছিলাম, এখানেই তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি যে এই আরা, যে তৃতীয় যে আরাটা শুরু হচ্ছে, যার নাম হচ্ছে দুসমা আরা, এই আরার সময়কাল হচ্ছে 1 কোড়াকড়ি সাগরোপম মাইনাস দুসমার 21,000 বছর আর দুসমার 21,000 বছর 42,000 বছর, অর্থাৎ 42,000 বছর কম 1 কোড়াকড়ি সাগরোপম হচ্ছে তৃতীয় আরার ব্যাপ্তি। তো কোড়াকড়ি কাকে বলে এটা তো আমরা জানি, তাহলে আমরা আন্দাজ করতে পারছি কতটা বিশাল সময় ধরে এই আরাটা চলে। আর এর সব কিছু বৈশিষ্ট্য অবসর্পিণীকালের চতুর্থ আরার সমান। আরাটার নাম কি? দুসমা সুষমা। তো সমান বলতে একটু মনে করে নিই যে এখন একবার বর্ষা হলে পরে 10 বছর পর্যন্ত পৃথিবীতে সরসতা বজায় থাকবে। মাটির স্বাদ চাল গুঁড়োর মতো হবে, স্পর্শ হবে তুলোর মতো, আর দেহের পরিমাপ 500 ধনুষ হবে। আমি আগের দিনই ধনুষ বলতে কি বোঝায়, কতটা দৈর্ঘ্য, 1 ধনুষ সমান 4 হাত মানে 6 ফুট। তাহলে মানুষের দেহমান হবে, দেহের পরিমাণ হবে 500 ধনুষ মানে প্রায় 3000 ফুট। আর আয়ু হবে 1 করোড় পূর্ব বলতে কি বোঝায় সেটাও আগের ভিডিওতে আমি বলেছি, ওটা একটা বিশাল কাল পরিমাণ। আর মানুষের পাঁজরের হাড় 32টি হবে, সারাদিনে একবার ভোজন করার ইচ্ছে হবে। আর এই আরাতেই আবার 23 জন তীর্থঙ্কর, 11 জন চক্রবর্তী, 9 জন বলদেব, 9 জন বাসুদেব, 9 জন প্রতিবাসুদেব জন্ম নেবেন। যথারীতি প্রথম আরার তুলনায় দ্বিতীয় আরায় যেটা হয়, সমস্ত শুভ জিনিসের মধ্যে অনন্ত গুণ বৃদ্ধি হবে। তো এই আরার ব্যাপ্তি হচ্ছে 42,000 বৎসর কম 1 কোড়াকড়ি সাগরোপম। এইটা শেষ হয়ে যাওয়ার পরে চতুর্থ আরা আসবে। চতুর্থ আরাটার নাম হচ্ছে সুষমা দুসমা। তো তৃতীয় আরা সমাপ্ত হওয়ার পর সুষমা দুসমা নামক চতুর্থ আরা আসবে। এর ব্যাপ্তি আবার 4 কোড়াকড়ি সাগরোপম, মানে তৃতীয় আরার 4 গুণের চাইতেও বেশি। এই আরায় 44 লাখ পূর্ব 3 বছর 8.5 মাস পেরিয়ে যাওয়ার পর 24তম তীর্থঙ্কর মোক্ষ চলে যাবেন। আর দ্বাদশ চক্রবর্তীও তার আয়ু পূর্ণ হয়ে তিনিও ইহলোক ত্যাগ করবেন। এরপরে বহু সময় ব্যতীত হয়ে যাবে। এই বহু সময়টার বর্ণনা করা আছে করোড় পূর্ব, মানে কোটি কোটি পূর্ব অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আবার সেই কল্পবৃক্ষের উৎপত্তি হতে শুরু করবে। আর সেই কল্পবৃক্ষ থেকে মানুষের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তখন যেহেতু কল্পবৃক্ষ থেকে সমস্ত ইচ্ছাই আমাদের পূর্ণ হয়ে যাচ্ছে, আমাদের জীবন ধারণের যাবতীয়
দ্রব্য সামগ্রী আমরা কল্প বৃক্ষ থেকেই পাচ্ছি, তখন কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। অসি মসি কৃষি ব্যবসা বাণিজ্য শিল্প এই কাজগুলো সব বন্ধ হয়ে যাবে। আর যুগলিক মানুষ উৎপন্ন হতে শুরু করবে। এই সময় ধর্মের বিচ্ছেদ হয়ে যাবে, মানে মানুষ ধর্ম ভুলে যাবে। আরেকটা জিনিস ভুলবে, সেটা হচ্ছে আগুনের ব্যবহার। কারণ যেখানে প্রয়োজন নেই, তো সেই অপ্রয়োজনীয় জিনিস যত ব্যবহার না করব তত ভুলে যাব। ফলে আগুনের ব্যবহার মানুষ ভুলে যাবে। এইভাবে চতুর্থ আরা যখন শেষ হওয়ার মুখে, তখন আমরা দেখব যে সমস্ত মানুষ অকর্মভূমির মানুষের মতো, অর্থাৎ ভোগভূমির মানুষের মতো হয়ে যাবে এবং আগের তুলনায় সমস্ত শুভ জিনিসের মধ্যে অনন্ত গুণ বৃদ্ধি হবে। তাহলে আমরা দ্বিতীয় এবং তৃতীয় আরা আলোচনা করব ঠিক করেছিলাম, কিন্তু আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আরা, তিনটে আরাই আমরা আজকে আলোচনা শেষ করতে পারলাম। এর পরের দিন পঞ্চম এবং ষষ্ঠ আরা আলোচনা করব। তারপর আমরা এই অবসরপিণীকালে জৈন ধর্মের প্রথম প্রবর্তক শ্রী ভগবান ঋষভদেবের জীবন সম্বন্ধে চর্চা করব। আজ এইটুকুই। সবাই ভালো থাকুন। সবাইকে সাদর জয় জিনেন্দ্র এবং শুভরাত্রি।